আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলা, আল্লাহর সাথে তো আল্লাহর নবী আল্লাহর হটলাইন, আমরা জেলা মোবাইলে আউরো থাকিয়া মোবাইলে বাড়িত মাথা যায়, লন্ডন আমেরিকা কানাডা মাথা যায়, আম্বিয়ে কেরামে তো আল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারতাম। দাউদ আলাইহিস সালামে একদিন হইলা রব্বুল আলামিন, আমি মুসা আলাইহিস সালামের মতো এত সাহস করতাম না, আল্লাহ দেখতাম আমি হইতাম না, আমি চাইরাম আপনার ফাল্লাটা দেখতাম, যে ফাল্লা দুনিয়ার মানুষের নেকি বদি ওজন করে হইব, নেকির ফাল্লা বাড়ি হইলে বেশ, আর বদির ফাল্লা বাড়ি হইলে দুজখ, দুইটা স্থান, ফরিকুন ফিল জান্নাতি ও ফরিকুন ফিস সাঈর, এক গুরু বেহেশত আর এক গুরু জাহান্নাম। দাউদ আলাইহিস সালাম যখন কইলা আল্লাহরে ফাল্লা দেখতা, তখন আল্লাহ রাব্বুল আলামিনে দাউদ আলাইহিস সালামরে কইলা, আপনি নবীয়ে যখন ফাল্লা দেখতা চাইছেন, হাওয়ার জঙ্গল পাহাড় পর্বত যত অন্তরায় আছে সব উঠাইয়া দিয়া হইলা দাউদ আলাইহিস সালাম সাইয়া দেখুকা, আর চাইছেন সাইয়া দেখুন ফাল্লা, ফাল্লা দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেছেন। এত বিশাল ফাল্লা, এক ফাল্লার মধ্যে 7 আসমান এবং 7 জমিন ঢুকাইলে ফাল্লার জায়গা হইব। 100 মরিচ মাফতে ফাল্লা দোকানদারে খুব হিমশিম খায়, 5 বার আদি জাতা দিতে হয়, মরিচরে ফাল্লার মধ্যে আটাইবার লাগে। কিন্তু 7 আসমান 7 জমিন এই একটা ফাল্লাত রাখলে কোনো জাতা দেওয়ার দরকার পড়বে না, এমনি আপনা আপনি জায়গা হয়ে যাবে। তো দাউদ আলাইহিস সালাম যখন হুশ আইল, তখন রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলা যে রব্বুল আলামিন, এত বড় ফাল্লা যে বানাইয়া রাখছেন আপনি, কোন নবীর কোন উম্মতে নেকি করিয়া এই ফাল্লা পড়ত? মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নবীজি আমার দাউদ আলাইহিস সালাম শুনেন, আপনি পয়গম্বরে ইসলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যদি একটা খাজুর আল্লাহর রাস্তাত খরচ করে, আমি তারে যে নেকি দান করমু, এই নেকিটা ফাল্লা চাললে সমস্ত ফাল্লা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুহাজিরিন ওয়া ইমামিল বদরিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة بن البززبة الجعفي اليماني البخاري رحمه الله تبارك وتعالى ونفعنا بعلومه وفيوضه آمين. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان
ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ذوه أحسن من ذو الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا وعن معاذ الجهني رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মাদ্রাসায়ে নূরে মদিনা নতুন সিরাজপুর কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার উপস্থিত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং অত্র এলাকার কিশোর তরুণ যুবক ভাইয়েরা আমার, আজকের মহফিলে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়ায় আমি আল্লাহর শুকরিয়া হিসাবে একবার আলহামদুলিল্লাহ কই। আপনারা যে আল্লাহ পাকে এই মজলিসে হাজির হওয়ার সুযোগ দান করছে এর জন্য শুকরিয়া হিসাবে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মা আসবাহা মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিকা ইল্লা মিনকা লাকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ, আপনারারে খোয়ার কথা কইছি, আপনারারে তকলিফ দিলাম, তবে আলহামদুলিল্লাহ একবার হইলে পরে আল্লাহ পাক যে পুরস্কার দান করে খালিস নিয়তে আলহামদুলিল্লাহ একবার হইলে পরে আল্লাহর কোন নিয়ামত বুক করি আলহামদুলিল্লাহ একবার হইলে পরে আমরা তো সারা জীবনে যত নিয়ামত আল্লাহর বুক করতেছি, আল্লাহর নিয়ামত খাইতে খাইতে আমরা দাঁত পর্যন্ত ফড়িয়ে গেছে বা খাইয়া গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ মুখে দিয়ে আওয়া বহুতই মুশকিল, খুব কম শোনা যায়। তো আলহামদুলিল্লাহ একবার হইলে পরে আল্লাহ পাক যে পুরস্কার দান করে, এই পুরস্কারের যদি শরীর থাকতো তাহলে এই সুনীল আকাশের নিচে সারা পৃথিবীর বুকে তার জায়গা হইতো না, এত বড় বিরাট নেকি আল্লাহ পাকে দান করে। আমি আজকের জলসায় আমার জীবনে আসরের বাদে বয়ান করছি কোনখানো আমার খুব কম স্মরণ হয়, তবে আজকেরটারে আমি বেশি নিছি। এগুলো মানুষ খুব মহব্বতর। ও রশিদপুর থাকি তো আমারে আগুয়াইয়া আনলা, আর ইখানো আইয়া ময়মুরব্বী যারারে দেখি আর দেখতে আমারও খুব মায়া লাগে, আর তারও আমারে মায়া কররা বলি বুঝা যায়। তবে বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেটের জাহিরি বা তিনি সম্পদে সম্পদশালী অন্যতম উপজেলা বিশ্বনাথের সিরাজপুর
বা তার পার্শ্ববর্তী এলাকার এই আত্রাফর সমস্ত মুমিন মুসলমান যারা মাটির নিচে আছেন, এই মুহূর্তে আমি দোয়া করি আল্লাহ পাক তাদের কবরের যেন জান্নাতের বাগানে পরিণত। আমিন। এই মাদ্রাসার পিছনে যারা মেহনত, কুরবানি, দান, খয়রাত, ত্যাগ তিতিক্ষা আছে, বর্তমানে তারা দুনিয়াতে নাই, আল্লাহ যেন তাদের কবরে জান্নাতের বাগান বানাই দেয়। আমিন। আর যারা বর্তমানে বেঁচে আছেন দেশে অথবা বিদেশে, আল্লাহ পাক প্রত্যেকরে কামিল সেহত, আফিয়ত, সুস্বাস্থ্য এবং সবাইরে যেন আল্লাহ পাকে সমৃদ্ধশালী করিয়ে দিয়া দেয়। আমিন। মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নূরে মদিনা। আল্লাহু আকবার। মদিনার নূর। আমি মদিনার নূরের এই আসমানের নিচে সমস্ত বসুন্ধরার বুকে একেবারে নিখুঁত, নির্ভেজাল, বিশুদ্ধ, পিওর, খাটিয়ে হাদিসের ভান্ডার পবিত্র বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়ছি। প্রথমে বরকতুল লাগি সনদ হইলিছি। এই হাদিসটা পড়লাম ও উদ্দেশ্যে যে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছেন দুইটি কলিমা, দুইটা কথা, দুইটা কালাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তখন এটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর কাছে যদি এত পছন্দনীয় হয়, তো এই সমস্ত কলিমা আমরার মুখে উচ্চারণ করা সম্ভব হবে কি না? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলে ফরমাইলা খফিফাতানে আলাল লিসান, জবানও খুব পাতলা, খুব সহজ। ই চিন্তা করার দরকার নাই, খুব সহজ কলিমা, সহজ কথা। তখন প্রশ্ন রাখতে পারে যে যদি একেবারে খফিফ অর্থাৎ ফাতলা হয় জবানও, তো ওজনও মনে হয় ফাতলা হইব। তো আল্লাহ রসুলে ফরমাইলা না, এও চিন্তা আপনারা করবা না। সকিলাতানে ফিল মিজান, মিজানের মধ্যে অত্যন্ত ভারী, অর্থাৎ শিলা পাথরের বার। পাথরের মধ্যে ওজন আছে না নি, বার আছে না নি? শিলা পাথরের ওজন অত্যন্ত ভারী এই দুইটি কলিমা। তো কলিমা কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাফিজ কাসলানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভাষ্যকার একটা হাদিস নকল করছেন। এই হাদিসে আইছে এই তসবিহ একবার পড়লে 1,24,000 নেকি তার আমলনামাত লেখা হয়। সুবহানাল্লাহ। ও খেয়ালেই আমি এইটা কইছি। যদি বাড়িত লইয়া যাওয়া যায় আর মনে থাকে, আর তসবিয়া তো লইয়া কি আতর আঙ্গুলিত গনিয়া যদি কেউ 100 বার পড়ে লিতে পারেন ডেইলি, প্রত্যেক দিন, সময় বেশি লাগে না। মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম ফিল ইয়াউমি 100 মাররাতিন মুহিয়াত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বহর। যদি 100 বার এই তসবিহ কেউ পড়ে, আটলান্টিক মহাসাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ তার আমলনামায় থাকে, তবু আল্লাহ পাক সব গুনাহ মাফ করিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, কথা প্রসঙ্গে একটা কথা আইছে যে ফাল্লার মাঝে খুব ওজনদার। ফাল্লা বলতে আমরা জানি তামাম আহলে সুন্নাতুল জামাত আমরা যারা আছি, আমরা এখানে যারা আছি সব আহলে সুন্নাতুল জামাতের মানুষ নাই। আহলে সুন্নাতুল জামাত তথা দেওবন্দিয়তের অনুসারী এবং এই সমস্ত মাদ্রাসাই একমাত্র দিনের ফারাদার।
এই উপমহাদেশে পাক ভারত উপমহাদেশের মধ্যে দিনের একমাত্র পারাদারি করছে দারুল উলুম দেওবন্দে। আর এই নূরে মদিনা এই দারুল উলুম দেওবন্দের একটা শাখা বা একটা ব্রাঞ্চ। দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হইতো তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বৃহত্তর অঞ্চলে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ থাকতো না। ইসলামের জান্ডা বুলন করার মতো কোনো মুতনাফিস কোনো মানুষ দুনিয়া থাকতো না। আল্লাহর মেহরবানি দারুল উলুম দেওবন্দের খাতিরে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী হওয়ার সুযোগ যে আমরা পাইছি, এর উপরে আমরা একবার শুকরিয়া হিসাবে হই আলহামদুলিল্লাহ। আমরার একটা আকীদা হইল যে হাসরের দিন আমার পূর্ববর্তী বক্তা আমার অত্যন্ত প্রিয় শাগির্দ মৌত সম্পর্কে বা মৌতর পরে পুনরুত্থান সম্পর্কে অনেক বয়ান করছেন। আমি এগুলা দুয়ার আর কোনো দরকার নাই, ওগুলোরও জানা আছে। আমরা হাসরের ময়দানও আল্লাহর সামনে সব উপস্থিত লাগবো না? না, এ কথা বিশ্বাস আর একদিন আছে তো। আমরা আমরার নেকি এবং বদি ওজন করার লাগি আল্লাহ পাকে দুইটা ফাল্লা বানাইয়া রাখছেন। দুই ফাল্লা ছাড়া তো ফাল্লা হয় না, দুইটা সাইড নেই। আমরা যে পিয়াজ মরিচ মাফি ফাল্লার দুইটা সাইড, তো একটা পাত্তর থাকে আর একটা থাকে মাল, মরিচ, পিয়াজ, বাহর, ওলো ইত্যাদি ইত্যাদি। এই যে নেকিবদি ওজন করার যে ফাল্লাটা, এই ফাল্লাটা আল্লাহ পাকে অলরেডি বানাইয়া রেখে দিয়েছেন। এইটা না যে হাসর ময়দান বানাইবা হন রেডিমেড, এটা নাই, এটা বানাইল ওইয়া হাসছে। কিলা ভাইলাম আমরা, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহরে কইলা, আল্লাহর সাথে তো আল্লাহর নবী আল্লাহর হটলাইন, আমরা জেলা মোবাইলে আওরো তাকিয়া মোবাইলে বাড়িত মাথা যায়, লন্ডন, আমেরিকা, কানাডা মাথা যায়। আম্বিয়ে কেরামে তো আল্লাহর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারতাম। দাউদ আলাইহিস ইসলামে একদিন হইলা রব্বুল আলামিন, আমি মুসা আলাইহিস ইসলামের মতো এত সাহস করতাম না, আল্লাহ দেখতাম আমি হইতাম না। আমি চাইরাম আপনার ফাল্লাটা দেখতাম, যে ফাল্লা দুনিয়ার মানুষের নেকি বদি ওজন করে হইব। নেকির ফাল্লা বাড়ি হইলে বেশ, আর বদির ফাল্লা বাড়ি হইলে দুজখ, দুইটা স্থান। ফরিকুন ফিল জান্নাতি ও ফরিকুন ফিস সাঈর, এক গুরু বেহেশত আর এক গুরু জাহান্নাম। জাহান্নাম হইল 3000 বৎসরের প্রজ্বলিত আগুন। এই আগুনের গরমিটা বার হইতো না করি, চতুর্দিকে যে আল্লাহ ওয়াল ফিরাইয়া রাখছেন, এইটা সিলেটের 14 ইঞ্চি ওয়ালর জেলখানার মতো নয়, বরং একটা ওয়ালর ফাতারে যে রাস্তা হইল 500 বছরের রাস্তা। এই জাহান্নাম অথবা চিরন্তন শান্তিনিকেতন পবিত্র বেহেশত, যা কোনো চোখকে কোনোদিন দেখছে না, যা কোনো চৌকে দেখছে না, কানে শুনছে না, এবং কল্পনাও কোনো ইঞ্জিনিয়ারে করতে পারত না। এই পবিত্র বেহেশত হইল একগুলো মানুষের স্থান। তবে নেকিবদিটা ওজন হইব ফাল্লাত। এই ফাল্লাটা আল্লাহ বানাইয়া রাখি দিছেন। এই ফাল্লাটা কত বড় আপনারে কই, দাউদ আলাইহিস ইসলামে যখন কইলে আল্লাহরে ফাল্লা দেখতা, তখন আল্লাহ রব্বুল আলামিনে দাউদ আলাইহিস ইসলামরে কইলে, আপনি নবীয়ে যখন ফাল্লা দেখতা চাইছেন, হাওর জঙ্গল পাহাড় পর্বত যত অন্তরায় আছে সব উঠাইয়া দিয়া হইলা দাউদ আলাইহিস ইসলাম চাইয়া দেখুকা, আর চাইছেন চাইয়া দেখুন ফাল্লা। ফাল্লা দেখিয়া বেউস হইয়া পড়ি গেছেন। এত বিশাল ফাল্লা, এক ফাল্লার মধ্যে
সাত আসমান এবং সাত জমিন ঢুকাইলে ফাল্লার জায়গা হইব। 100 মরিচ মাফতে ফাল্লা দোকানদারে খুব হিমশিম খায়, 5 বার আদি জাতা দিতে হয় মরিচরে ফাল্লার মধ্যে আটাইবার লাগে। কিন্তু 7 আসমান 7 জমিন এই একটা ফাল্লাত রাখলে কোনো জাতা দেওয়ার দরকার পড়বে না, এমনি আপনা আপনি জায়গা হয়ে যাবে। তো দাউদ আলাইহিস সালাম যখন হুশ আইল তখন রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলা যে রব্বুল আলামিন এত বড় ফাল্লা যে বানাইয়া রাখছেন আপনি, কোন নবীর কোন উম্মতে নেকি করিয়া এই ফাল্লা পড়তো? মহান আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, নবীজি আমার দাউদ আলাইহিস সালাম শুনেন আপনি, পয়গম্বরে ইসলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যদি একটা খাজুর আল্লাহর রাস্তাত খরচ করে আমি তারে যে নেকি দান করমু, এই নেকিটা ফাল্লা চাললে সমস্ত ফাল্লা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমি ও কথা বুঝাইতাম চাইছি, এই যে নূরে মদিনার যারা জায়গা দিছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, শ্রম দিছেন, আকল বুদ্ধি দিয়া পরামর্শ দিছেন, আল্লাহ পাকে তারার নামায় আমালের মধ্যে আজরে আজিম এনায়ত করব, আজরে আজিম লিখিয়া রাখুক, আর হাসরের দিন তারার নেকির ফাল্লাটা যেন ভারী হয়ে যায়। আমি অনুমান করলাম এই এলাকার মানুষ সে আলিম উলামার প্রতি খুব দরদ বা মহব্বত আছে। এক সাহাবী একদিন আল্লাহ রাসূলের কাছে আইয়া ফরমাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত সংগঠিত হবে কবে? কিয়ামত কোন দিন হইতো? আল্লাহ রাসূলে ফরমাইন, কিয়ামতের জন্য কি সামানা তৈয়ার করে রাখছো? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা রায়, কিয়ামতের লাগি সামানা কিতা তৈয়ার করছে? আল্লাহর সামনে তো হাজির হইয়া সমস্ত জিন্দগির স্কুটিনি এবারে ছোটখাটো হিসাবপত্র সব কিছুই দেওয়ান লাগবে। আপনারা সব আগে বাড়িয়া বইকান, যারা এখন আইসন আহলে ইলম উলামায়ে কেরাম দেখা যায়। আল্লাহ আপনারা আওয়ারে কবুল করুক। আসরের পরে এইরকম মানুষ বেশি আইন না, তবু আমি বাঁচিয়া নিছি, কারণে আমি শারীরিকভাবে তো কিছু অসুবিধা আছে। তো হাসরের ময়দানে সারা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে যে আপনার জীবনটা কোন পথে খরচ করছে। আপনি আপনার যৌবন সময় অর্থাৎ ঝুঁকিপূর্ণ সময় এটা কোন খাতে খরচ করছেন, এবং মাল সম্পদ যে খামাইছেন কোন তরিকায় খামাইছেন আর কোন পথে খরচ করছেন, আর যতটুকু আপনার জানা আছিল এর উপরে কতটুকু আমল করছে। আমরা এক হিসাবে ইমান আর আমল বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা লাইফ সাপোর্টের ভিতরে হামাই গেছে, কোন রকম বাঁচিয়ে আছি। তো বিরাদরান ইসলাম, আমি ও কথা কইতাম চাইছিলাম যে হাসরের ময়দান আমরা সব আল্লাহর সামনে খাড় হইতেইব, দণ্ডমান হইতেইব। আমরা জিন্দগির হিসাব নিকাশ তো দেওয়ান লাগবো, এর মাঝে তো কোনো সন্দেহ নাই। তো এই সময়ে যে সমস্ত জিনিসে খাজ আসে, কোনো টাকা পয়সা ধন সম্পদ সব কোনো কিছু খাজ হবে না।
শেষ দেশে একমাত্র নেকি আর বদি ছাড়া, নেকি ছাড়া কোন সম্পদ বলতে কেউ কিচ্ছু নেই। তো এই সাহাবী যে সময় জিজ্ঞাসা করলা যে কিয়ামত কবে হবে, আল্লাহ রসুলে ফরমাইলা ওমা আদাত্তা আলাহা, কিয়ামতের লাগি আপনি কিতা তৈয়ার করে রাখছেন? কইলে ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুল কাসীরা সালাতি ওয়ালা সিয়াম, বেশি নামাজ রোজা আমি করতাম পারছি না। ওয়াইরা আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আর আল্লাহ রসুলে মুস্কি আসি দিছ না, কইন আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই এলাকার মানুষের উলামায়ে কেরামের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত আছে। আমি আশা করছি যে এই উলামায়ে কেরামের প্রতি মহব্বত এবং আসক্তি এবং দ্বীনের প্রতি যে আপনারা আসক্ত হইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, কুরআনী মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কুরআনী মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কুরআনী মাদ্রাসা, এই মাদ্রাসার কুরআন শরীফের খেদমতের লাগি সাহাবায়ে কেরাম 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত শুধু বাচ্চাইন্তরে কুরআন শিক্ষা দিছি। খালি বুখারী শরীফ পড়াইলে যে দ্বীনের খেদমত হয় এইটা না, বাচ্চাইন্তরে মৌলিক এবং বুনিয়াদী দ্বীন শিক্ষা দেওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এর লাগি নুরানি মাদ্রাসা কচিকাছা ছেলে মেয়েরা অতি অল্প দিনে সহি শুদ্ধ করে কুরআন শরীফ পড়তে পারে, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া সহ মুখস্থ করিয়া নিতে পারে। নুরানি মাদ্রাসা অত্যন্ত দরকারি। আমরা কুরআন ছাড়ার কারণে আমরা উম্মতে মুহাম্মদী বা মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, দেশ থেকে আমরা বিতাড়িত করা হয়। কিন্তু এর একমাত্র কারণ হযরত শাইখুল রহমতুল্লাহ আলাইহি 3 বছর তাকে কিছু বেশ মাল্টার যুদ্ধ বন্দী, মাল্টায় বন্দী থাকার পরে দেশ আইয়া বয়ানে হইলা যে আমি চিন্তা করি দেখছি যে একমাত্র মুসলমান হল কুরআন ছাড়ি দেওয়ার কারণে, কুরআন ছাড়ার হয়ে মান লইল কুরআন পড়া এও চায় না এবং কুরআন রে বুঝা এটাও চায় না এবং কুরআনের উপরে আমল করাও চায় না। কুরআনের সঙ্গ ধরলে আল্লাহ দুনিয়াতে মুসলমানের ইজ্জত বাড়াই দেয় আর আখিরাতে আল্লাহ পাকে চিরতরে নাজাত আর মুক্তি দান করে। আপনারা নূরে মদিনা মাদ্রাসার প্রতি যে মহব্বত, নুরানি হাফিজি মাদ্রাসার প্রতি যে মহব্বত, এই মহব্বতে আপনারা রে ইনশাআল্লাহ পবিত্র বেহেশতে নিয়ে পৌঁছাইব। এক সাহাবীর কথা আইয়া মানুষে কইলা যে তাই নামাজ পড়াই না আর প্রত্যেক রেখা তো কুলু আল্লাহ পড়িলে, তো আল্লাহ রসুলে তাঙ্গে ডাকিয়া জিগাইলা যে কুলু আল্লাহ সকল নামাজও পড়ো কিতার লাগে? কইলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, এই সূরারে আমি বড় জবর মায়া করি, এর লাগি বেশি পড়ি। তো আল্লাহ রসুলে ফরমাইলা হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে কুল আল্লাহ শরীফে মহব্বত করো এই কারণে আল্লাহ তোমারে বেহেশতের মাঝে দাখিল করবে। কুরআন শরীফ যে এত বরকতের চিজ, 3 বার কুল আল্লাহ শরীফ তিলাওয়াত করলে এক খতমে কুরআনের সওয়াব আল্লাহ পাকে পুরস্কার দান করে দেন। 2 বার সূরা ইজাজুল জিলাত তিলাওয়াত করলে এক খতমে কুরআনের সওয়াব আল্লাহ পাকে দান করে দেন। 4 বার কুলিয়া আইয়ুল কাফিরুন তিলাওয়াত করলে এক খতমে কুরআনের সওয়াব পাওয়া যায়। একবার সূরা আলহাকুমুত তাকাসুর তিলাওয়াত করলে 1000 আয়াত তিলাওয়াত করার ফজিলত আল্লাহ পাকে দান করে দেন। কুরআনের মধ্যে এত বরকত, যে গড় কুরআনের নূর দাখিল হইছে এই গড় আল্লাহ পাকে দুনিয়াতে উজালা করে, আখিরাতে উজালা করে। আরেকটা হাদিস আপনার সামনে পড়ছি, আল্লাহ রাসূলে ফরমায়েন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ,
সর্বোত্তম মানুষ। আমরা তো মনে করি যে একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার এফআরসিএস বা এমআরসিভি বা চার্টার অ্যাকাউন্টেন্টশিপ পাস করছে, এরা হইল দুনিয়ার মাঝে উত্তম মানুষ। আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়ার মাঝে উত্তম মানুষ ওরা যারা নিজে কোরআন পড়ছে এবং অন্যরে কোরআন শিক্ষা দেয়। যে মাদ্রাসায় নূরে মদিনার কোরআন শিক্ষা দেওয়া ওর একগুলো কোরআন শিক্ষা নিতেছে আর একগুলো কোরআন শিক্ষা দিতেছেন, ঠিক না? ওটি এরাই দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ। এই কথাটা ফরমাইছেন খে বিশ্ব নবী খাতিমুল মুরসালিন আশরাফুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস আপনাদের সামনে পড়ছি। হি হাদিসের মধ্যে আইছে আলী রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত যে আল্লাহ রাসূল ফরমায় যারা কোরআন পড়ে, কোরআন পড়ার দরকার নেই না দরকার না? আল্লাহর নির্দেশিত পথে এবং নবীজির প্রদর্শিত পথে শিরিক মুক্ত ঈমান এবং ইখলাসপূর্ণ আমলর প্রয়োজন আখিরাতের নাজাতের লাগি, এবং এইটা কোরআন পড়া ছাড়া সুবিধা হয় না। কোরআন পড়তে হয়, বুঝতে হয় এবং কোরআনের মুআফিক আমল করতে হয়। আল্লাহ রাসূল ফরমান যে নিজে কোরআন পড়ছে আর কোরআনের মোতাবিক তার জিন্দেগি খাটাইছে, ও আমিলা বিমা ফিহি, কোরআন শরীফের হুকুম মুআফিক তার জীবন চালাইছে, এই মানুষটারে আল্লাহ পাকে হাসরের দিন তার খাতিরে তার মা এবং তার বাবারে দুইটা মুকুট, মাথার দুইটা টিপুই দান করবা। দুনিয়ার সূর্য যেটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যরে যদি এক গড়ের ভিতরে আটক করা হয়, তো এই গড়ে যে পর্যন্ত রোশনি হইতে পারে, এর চাইতে বেশি রোশনি হবে হাসরের ময়দানে তার মা বাবার মাথার টুপির মধ্যে। এরপরে আল্লাহ রাসূল ফরমায় তার খাতিরে যদি তার মা বাবারে আল্লাহ পাকে এইরকম টুপি দান করুন, তাহলে ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তোমরা কি মনে করো আল্লাহ পাক তার সাথে কি ব্যবহার করবে? তার সাথে ব্যবহার আর একটু আলা দরজা রইব না? না, আরেকটা হাদিস আপনারা সামনে পড়ছি। ই হাদিসে আল্লাহ রাসূল ফরমায় যে কোরআন পড়ছে, মান কারাল কুরআনা ফাস্তাযহারা, কোরআন রে বালার হম জব্দ করছে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল রে হালাল মনে করিয়া চলছে আর কোরআনের হারাম রে হারাম মনে করিয়া চলছে। খালি কোরআন পড়লে হয়তো না, কোরআনের মুআফিক আমল করার দরকার নি না? না, দরকার। আল্লাহ পাক তারে তো বেহেশত দাখিল করবা, আদখালাহুল্লাহুল জান্নাতা, তারে আল্লাহ পাকে পবিত্র বেহেশত দাখিল করে দিবেন, আর তার শাফাআতে তার সুপারিশে অসংখ্য গণিত মানুষে আল্লাহ পাক বেহেশত নিয়ে পৌঁছে গিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আইছে, ই হাদিস আইছে আদখালাহুল্লাহু জান্নাতা, তারে তো বেহেশত ঢুকাইবা আর তার শাফাআত কবুল করবা ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, অর্থাৎ তার পরিবার বর্গের মধ্যে 10 জনের কথা আইছে। অন্য হাদিস আইছে শেষ পর্যন্ত আমভাবে সুপারিশ করার ইজাজত দেওয়া হইব তারারে। আর উলামায়ে কেরাম হুফাজরে আল্লাহ পাকে এইরকম পজিশন দান করবা। তো এর একটা কারখানা,
একটা ফ্যাক্টরি এই মাদ্রাসায় নূরে মদিনা। আর আপনারা আদর্শ মানুষ গড়ার কারখানা, ডাইরেক্টর, আপনারা আদর্শ কারিগর, উস্তাদ যারা আছেন এরা মানুষ গড়ার কারিগর। এই সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মানুষ গড়ে, এই সমস্ত মানুষ আদর্শ মানুষ হয়, দেশপ্রেমিক মানুষ হয়, রসুল প্রেমিক মানুষ হয়, আল্লাহ বিরু মানুষ হয়। কোন সন্ত্রাসী রাহাজানি এরার মধ্যে নাই। সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, হাইজাক, ছিনতাই, নারী হরণ, দর্শন, এসিড মারা, এই সমস্ত যত দুর্নীতি বর্তমানে দুনিয়ার বুকে দেখা যাইতেছে, এই সমস্ত কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচারের সাথে এই মাদ্রাসার কোনো মানুষ, পড়নেওয়ালা হোক আর পড়ানেওয়ালা হোক, একেবারে দূরের সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক কোনোদিন ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। আদর্শ মানুষ, খোদাবিরু মানুষ বানানোর কারখানা হইল এই সমস্ত মাদ্রাসা। দেখতে অত্যন্ত গরিবী হালত দেখা যায়, কিন্তু আসলে এই সমস্ত মাদ্রাসায় করে খাম বহুত উঁচা খাম, আদর্শ মানুষ তৈয়ার করে এবং দেশপ্রেমিক মানুষ তৈয়ার করে, রসুল প্রেমিক মানুষ তৈয়ার করে। মানুষ গড়ার কারখানা হইল এই সমস্ত মাদ্রাসা। এর লাগি আত্রাফর মুমিন মুসলমান, মুরব্বী, জওয়ান, সর্বস্তরের ভাইদের খেদমতে আরজ আপনারা আন্তরিকতার সাথে এবং মহব্বতের সাথে এই মাদ্রাসার খেদমত খররা দেলা এইরকম করতে তাকুয়া। আল্লাহ পাকে আপনার আর দুনিয়া এবং আখিরাতে উজ্জ্বল হরক। আর ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উজ্জ্বল হবেই দিনের খেদমতে এবং কুরআনের খেদমতে। আমরার মধ্যে তাকওয়া তাহারত পয়দা হয়, খোদাবিরুতা পয়দা হয়, আল্লাহর খৌফ ও খাসিয়ত, আল্লাহর ডর মানুষের ভিতরে আসে। আল্লাহর খৌফ এত মূল্যবান জিনিস। একটা ঘটনা আপনার সামনে কই। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামী জাহানের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 10 বছর খেলাফত চালাইছেন। 10 বছর 5 মাস 13 দিন। যদি ঐতিহাসিক হলের মতে আর 10 বছরের টাইম যদি পাইতা, তাহলে সূর্য উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিমার ঝান্ডা উঠলো না। আল্লাহ রাসূল ফরমাইছেন, উমর তুমি মদিনা শরীফের যে রোডে দিয়ে আঠো, এই রোডে দিয়ে ইবলিস শয়তান আইতে সাহস পায় না, ডরায়। তো খলিফাতুল মুসলিমিন যে সময়, এই সময়ে অতিরিক্ত দায় দায়িত্ব যেটা নিজের উপরে অর্পিত আছে, অর্পিত দায় দায়িত্ব ছাড়া অতিরিক্ত মেহনত করতা। রাত্রের বেলা চতুর্দিকে চক্কর দিতা, কোনো মানুষ কোনো জায়গায় কষ্ট পাননি কিনা, উপবাস অবস্থায় রাত কাটার কিনা। হয়তো আমি উমর মদিনাত যদি মিশরের নীল নদীর কিনারায় একটা কুত্তা ফেটর বুকে মারা যায়, তাহলে আমি উমর রে হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবা। এত খৌফ আর খাসিয়ত তার নিজেরও আছিল। উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন যে হাসরের দিন যদি আল্লাহ ঘোষণা করেন যে সব মানুষ দুজকি আর একজন মানুষ বেহেশতি,
আমার বুক পরে আশা থাকবো যে ও একজন আমি হইতাম পারি। আর যদি আল্লাহ এই ঘোষণা দেন সব মানুষ বেহেশতি আর একজন মানুষের দিন দুজখ, তবু আমার ভিতরে ডর থাকবো যে ও একজন মানুষ নিয়ে আমি উমর হইয়া যাই। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, একদিকে অত্যন্ত ডর আর একদিকে আশা। উমর রাদিয়াল্লাহু আনহু সময়ে একদিন সফরের উদ্দেশ্যে বাইর হইছেন মানুষের অবস্থা দেখা। তো এক জায়গা কিয়া পাইলা একটা বকরি রাখালি করতে আছে। পরীক্ষামূলক তারে ডাকিয়া নিয়া জিগাইলা, কইলা এ রাখাল, তোর বকরির টাকিয়া কিরাইয়া আমারে সামান্য দুধ দে, আমি দুধ খাইতাম। রাখালে হইল, সাব আপনারে দুধ আমি দিলাম নে, কিন্তু আমি দিতাম পারি না ও কারণে যে এই বকরির মালিক আমি নাই। এই বকরির মালিক যে উনি আমার মালিক, হে কৃতদাস আর ভদ্রলোকর বকরি চরানিত পাঠাইছেন, বকরি রাখালিত পাঠাইছেন, আমার মালিকের বকরি, এই বকরির মালিক আমি নই। মালিকের ইজাজত ছাড়া তো আমি আপনার কোনটা দিতাম পারতাম না। এরপরে হইলা তারে আসলে পরীক্ষা হইলে, এই একটা বকরি আমার কাছে বিক্রি কর, পয়সাটা তোর প্যাকেটও রাখি দিবে, আর মালিকরে কইবে, মালিকে যদি জিজ্ঞাসা করে বকরি একটা কম, তো কইবে যে বকরি বাগে খাই নিছে। কারণ সচরাচর বাগে এইরকম বকরি খায়, ছোট ছোট বাঘ, এটা সৌদি আরব জঙ্গলে থাকে। ও সময় রাখালে হইল ফাইনাল্লাহ, তো আল্লাহ কোথায়? ও কথা বুঝাইতে চাইছে যে আমি দুঃখা দিয়া আমার মালিকরে হয়তো দুঃখা দিয়েই লইলাম, প্রতারণা করিয়ে লইলাম, মালিককে বুঝ দিয়েই লইলাম, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন তো দেখতে আসো, আল্লাহর কাছে কি জবাব দিব? তো উমর রাদিয়াল্লাহু আনহু আসলে পরীক্ষা কররা যে আমার আমলে, আমার খেলাফতের যুগে মানুষের ভিতরে আল্লাহর ডর হব কি পরিমাণ আছে না আছে একটু দেখি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু খুব খান্দিলা, চক্কের ভাঙিয়ে দাড়ি বিজিয়া কুর্তা পর্যন্ত বিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করলা যে রব্বুল আলামিন একটা বকরি রাখালোর মধ্যে যে আপনি এতটুকু পরেজগারি আর এতটুকু তাকওয়া অর্থাৎ খোদাবিরুতা, আল্লাহরে ভয় করা, আল্লাহরে ডরানো, আল্লাহর খৌফ, এতটুকু যে আপনি একটা বকরির রাখালের ভিতরে ঢুকাই দিছেন, এইটার লাগি আপনার শুকরিয়া আদায় করি। এরপরে রাখালটা কইলা, তোমার পরিচয় দেও, তোমার ঠিকানাটা দেও, তোমার মালিকের সাথে আমি দেখা করবো। পরের দিন উমর রাদিয়াল্লাহু আনহু এই মালিকের কাছে গেছে, গিয়া কইলা, ভাই আমি আইছি এক কাজে, তোমার ওই যে বকরি রাখালটা, ওই যে তোমার কৃতদাস, ওই যে গুলামটা আমারে উপযুক্ত মূল্য দিয়া টেকা দিয়া আমি দিমু, আমার কাছে বিক্রয় করো, আমার কাছে বিক্রয় করে নেও, এই কৃতদাসের এই গুলামের টাকা দামটা তুমি নিয়ে যাও। মালিকে তো চিনই না, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রে। মালিকে হইলা, সাব পয়সার কোনো হাজত নাই, আমি আল্লাহর ওয়াস্তে আপনার হাদিয়া দিয়া লাও, পয়সা লাগতো না। ও সময় উমর রাদিয়াল্লাহু আনহু হইলা গুলাম রে, যে আমি যখন এখন মালিক হইয়া গেছি তোমার, তা আনতা হুররুন, তোমারে আমি চিরদিনের লাগি আজাদ করিয়া দিলাম। আর রাখাল রে,
তুই জানিয়া রাখ গতকালকে তোর তাকওয়া এবং তাহারত এবং খোদা বিরুতা যে পর্যন্ত আমি তোর মাঝে দেখছি, এই খোদা বিরুতায় তোরে আজকের মতো আমি উমরে তোর মালিকের কাছটা কি খরিদ করিয়া তোরে চিরদিনের জন্য আজাদ করিয়া দিলাম। আর আমি উমরে আশা করি দুনিয়ার জীবনে তো তুই আজাদ হইয়া গেলে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক তোরে জাহান্নাম থেকে চিরতরে রেহাই দান করিয়া দিবে। এই যে বকরি রেখালোর মতো মানুষে আল্লাহ কয় নিয়ে পৌঁছাইছে, জন্নতের চূড়ায় নিয়ে পৌঁছাই দিছে তার তাকওয়া এবং পরেজগারি খোদা বিরুতার জরিয়ায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামার রাহিমিন, আকরামুল আকরামিন, হাজিরিনে মজলিস আমরা যারা হাত উঠাইছি, ইয়া আল্লাহ আমরার জিন্দেগির तमाम খাতা কসুরে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার মা বাবা সহ খানদানের সমস্ত মুর্দেগানরে মাফ করো। জিন্দা হল দেশে বিদেশে আল্লাহ যে করোনা ভাইরাসের আক্রমণ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার দেশের সবার সবরে হেফাজত ফরমাও। আর বিদেশ আমরার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বিরাদর খেস কুটুম যারা আসেন, আল্লাহ তুমি তারারও হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, নূরে মদিনা মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি আবাদ ফরমাও। জাহিরি বাতিনি ইমারত দিয়ে আল্লাহ তুমি মামুর ফরমাও। ইয়া আল্লাহ যত জরুরিয়াত আছে তোমার গাইবি খাজানা থাকি সাহায্য করিয়া পুরা করি দেও পরবর্তীকার। আল্লাহ তুমি কবুল করে নিলে কোনো হাজত পাখি থাকতো না, সব হাজত আল্লাহ পূরণ করে দিব। ইয়া আল্লাহ মওজুরের মাওলানা রে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসে আলা মাকামে নায়াত ফরমাও। সৈয়দি মুর্শিদি হযরত qiyampuri রহমাতুল্লাহ আলাইহির কবর রে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানাই দাও। আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা অসুস্থ আছি আমরা সকলকে কামিল সেহত আফিয়তে নায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরার খানদানের तमाम মুর্দেগানরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ রাস্তায় ঘাটে যারা দুয়ার ফরমাইশ দিছেন, ইয়া আল্লাহ সকলে আল্লাহ সকলের ফরমাইশ তোমার দরবারের হাওয়ালা করে দিলাম। আমিন। তোমার হবিব নবীর ওসিলা লইয়া তোমার দরজায় ফকির খান্দিয়া খান্দিয়া, তোমার দরজার ফকির খান্দিয়া খান্দি, গুনার কারণে রহমত দূরে না রাখিও। আমরাও বলিলে আল্লাহ তুমি না বলিও। আশা করি আসিয়াছি তোমার দরবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। খুশি আছি মাবুদ আল্লাহ যদি করো বিচার, গোলাম বান্দির সাথে আল্লাহ কিসের ওই বিচার। নাফরমান হই কিংবা হই গুনাহগার, ভিখারি সাজিয়া নুয়াইছি দুয়ারে তোমার। মওলায় আমি করিয়াছি গুনাহ বেশমার, নেকি দিয়া বদলাও এসব রহমতে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।